লাগবে, ওলি আল্লাহ হতে হলে ওলি আল্লাহর ছাত্র হওয়া লাগবে। আমরা কেন ওলি আল্লাহদের দরবারে আসা যাওয়া করি? আমরা যেন ওলি আল্লাহ হতে পারি, ঠিক না ঠিক? মোহব্বতে বরং জমিন জমা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, सारे जहां तुम्हारे लिए, बोले दू जहां तुम्हारे लिए, बलगल उला আপনাকে হুবাস অবস্থায় তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসছেন। মহব্বতে বলুন বালাগাল উলা আসলাতে জামিউ বিসালিহি সাল্লু আলাইহি হায়ো জামালে খুদা নুমা जुमला जहां का दिल रुबा जलवा उनके जमाल का शम्सु कमर अर्दु समा सारी खुदाई मेरी नबी रोशन किए बिजमालिही सल्लु अलैहि व आलिही सल्लु अलैहि व आलिही बलगल उला हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि। বাবা আপনাদের অসুবিধা হচ্ছে কিনা? আমি আপনাদেরকে একটা সংবাদ শোনাচ্ছি, বলবো কিনা? একটা জরুরি সংবাদ, বলবো কিনা? আপনারা শুনলে দুঃখ পাবেন। চিটাগং দিয়ে একটি নতুন ব্যতিক্রম ধর্মী টর্নেডো শুরু হয়ে গেছে। একটি ব্যতিক্রম ধর্মী, সাগরের কিন্তু ঝড় নয়, সাগরের টর্নেডো নয়, ধর্মীয় আপনার সমাজে, ইসলামের সমাজের মধ্যে একটা নতুন একটা ঝড় সৃষ্টি হয়ে গেছে বেশ কিছুদিন আগ থেকে। এটা এখনো সিলেটে আগমন করে নাই। কোন যে আইসা বিয়ানি বাজার হিট করে আল্লাহই ভালো জানে। ভাইরা বলবো কিনা? ফতোয়া দেওয়া শুরু হয়েছে, ফরজ নামাজের পরে দোয়া করি কিনা আমরা? বিয়ানি বাজারের মসজিদ গুলোর ভিতরে, সিলেট মসজিদ গুলোর ভিতরে ফরজ নামাজের পরে দোয়া হয় কিনা? এই দোয়ার বিরুদ্ধে ফতোয়া শুরু হয়ে গেছে, এগুলা বেদাত, নাজায়েজ, নামাজের অংশ না। বলেন নাউযুবিল্লাহ। এরা আসলে কি আপনারা এই স্বাগতম জানাবেন, না সালাম দিবেন, না অন্য কিছু বলবেন? আল্লাহ, ওই যে বুড়া মানুষ, আল্লাহ হায়াত দারাজ করুন, সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার আসুন, গভীর মনোযোগ। হাদিসে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের কিতাবুস সালাতের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله تعالى عليه وسلم أي الدعاء أسمع إلى آخر الحديث। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া বেশি কবুল হয়? নবীজি উত্তরে ঘোষণা দিচ্ছেন, ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয় এবং নিশির শেষ ভাগের দোয়া বেশি কবুল হয়। এটা কার ঘোষণা বাবা? সবাই বলুন, কার ঘোষণা? এতদিন পর্যন্ত জানাজা নামাজের পরে দোয়ার ব্যাপারে ইখতিলাফ, কেউ কয় জায়েজ মুস্তাহাব, কেউ কয় নাজায়েজ বিদআত, পক্ষে বিপক্ষে। এখন কিন্তু ফরজ নামাজের পরে দোয়া নিয়ে কিন্তু আবার শুরু হয়ে গেছে চিটাগং থেকে। কবে যে উদয়ন ট্রেনে আগমন করে আল্লাহই ভালো জানে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যেন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। বাবা, ফরজ নামাজের পরে দোয়ার বেশি গ্যারান্টি, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। হাদিসে বুখারী শরীফ, বুখারী শরীফের কিতাব তাফসীরের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। দলিল আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বলে সুবহানাল্লাহ। বাবা, ফরজ নামাজের পরে বেশি বেশি দোয়া করবেন, মনে থাকবে কিনা আপনাদের? এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট বলবো কিনা? সালাতে জানাজা, আপনার জানাজার নামাজের পরে দোয়া করাটা ভালো কাজ না খারাপ কাজ, এটা জানার দরকার আছে কিনা?
আদিল্লা পক্ষে বিপক্ষে অনেক দলিল আদিল্লা আছে, কিন্তু এখানে আপনাকে আমাকে জানতে হবে সহি শুদ্ধ আপনার দলিল আদিল্লা কোনগুলো। গভীর মনোযোগ। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ওলামায়ে দেওবন্দীদের একটি বড় ফতোয়ার কিতাব, কিতাবটার নাম হলো ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। সেই দেওবন্দের ফতোয়ার কিতাবের পঞ্চম খণ্ডে আপনার এই যে পঞ্চম খণ্ডের খুব সম্ভবত 418 পৃষ্ঠায়, সবাই মুখ খুলে বল কত পৃষ্ঠায়? 418 পৃষ্ঠায় সওয়াল করতেছে সালাতে জানাজার পরে 3 বার আলহামদুলিল্লাহ 3 বার কুল হুয়াল্লাহ পরে সওয়াব রেসানি করা মাইয়িতের জন্য ওলির পক্ষ থেকে বা ইমামের পক্ষ থেকে এটা কেমন জিনিস? উত্তরে বলতেছে ইসমে কোই হারাজ নেই হয়, এর মধ্যে কোনো ক্ষতি নাই, বরং এটাই সালে সওয়াব। বলে সুবহানাল্লাহ। ভাই সাহেবরা ঠিক না? ওলামায়ে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, আপনারা কি তাদের চেয়ে বড় মৌলবী সাহেব হয়ে গেছেন? ঠিক না? বড় মুন্সি হয়ে গেছেন না বড় মাওলানা সাহেব হয়ে গেছেন? ভাইরা আমার, এই সালাতে জানাজার পরে মুহাইতে সারাক্সির মধ্যে উল্লেখ আছে দলিল লা ইয়াকুমু লিদ-দুআই বা'দা সালাতিল জানাজা, সালাতে জানাজার পরে দাঁড়িয়ে থাকবে না। এইটা কিন্তু ফকিহীদের রায়, এটা কিন্তু মাযহাব মানতে হবে। আমরা তো সালাতে জানাজার পরে দাঁড়িয়ে থাকি না, সালাতে জানাজার কাজ সম্পন্ন করার পরে আমরা কি করি? কাতার ভঙ্গ করে ফেলি। বলে সুবহানাল্লাহ। আপনারা যে কাতারে দাঁড়াইয়া সালাতে জানাজা পড়েন, ওই কাতারে দাঁড়াইয়া দোয়া করেন না কাতার ভঙ্গ করে দোয়া করেন? তো কাতার ভঙ্গ করলে হুকুমও পরিবর্তন হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কেননা মিশকা শরীফের সূরা মিরকাতের মধ্যে উল্লেখ আছে ওয়ুশবিহু জিয়াদাতা, এটা অতিরিক্ত বোঝায়। যে কাতারে দাঁড়াইয়া দোয়া করলেন সেই কাতারে দাঁড়াইয়া আবার দোয়া করেন, সেই ভাইয়েরা আমার এটা অতিরিক্ত বোঝায়। আমরা তো সেই কাতারে দাঁড়াইয়া দোয়া করি না। তারা আবার ফতোয়া দেয় যে লা ইয়াকুমু দুআই বাদা সালাতিল জানাজা হাযা মাকরুহ, এটা মাকরুহ। তারা কুনিয়া কিতাব দিয়া ফতোয়া দেয়। আপনি কি জানেন ভাই সাহেব, কুনিয়া কিতাব দিয়া ফতোয়া দেওয়া না জায়েজ? কুনিয়া কিতাব দিয়া ফতোয়া দেওয়া না জায়েজ। দলিল পৃথিবী বিখ্যাত ফতোয়ায়ে শামিল মুকদ্দমার মধ্যে উল্লেখ আছে দলিল বাবুল ইসমিল মুফতির মধ্যে দলিল আউলে নকলে আকওয়ালি দাঈফাতি ফিহা কাল কুনিয়া লা ইয়াজুজুল ইফতাউ মিন হাযিহি, কুনিয়া কিতাব দিয়া ফতোয়া দেওয়া না জায়েজ। ভাইরা আমার, এখানে আবার বলে দোয়ার পরে আবার কিসের দোয়া? আকবারুদ দোয়া। এটা সালাতে জানাজা, এটা বড় দোয়া। আবার দোয়ার পরে দোয়া কিসের? ভাই সাহেব, এটা বড় দোয়া। আলহামদুলিল্লাহ, আপনি এই দোয়ার জন্য, এই সালাতে জানাজা আদায় করার জন্য ওযু করা লাগবে কিনা? মুখ লাগবে কিনা? না লাগবে কিনা? হ্যাঁ, তারা কয় দোয়ার পরে দোয়া, আবার কিসের দোয়া? ঠিক না? সালাতে জানাজা সম্পন্ন হয়ে গেলে যদি ওযু ভাঙা যায়, পরের দোয়ার জন্য ওযু যদি থাকে ভালো, যদি নাও থাকে তবু দোয়া করা যায়। ঠিক না? ঠিক। কিন্তু সালাতে জানাজার জন্য ওযু লাগবে কিনা? কিবলামুখী হওয়া লাগবে কিনা? 4 তাকবীর বলা লাগবে কিনা? সানা বাইরা আমার সানা দুরূদ শরীফ দোয়া পড়া লাগবে কিনা? পৃথিবী বিখ্যাত আল আসলুল মা'রুফ বিল মাকসুদ 1250 বছর পূর্বের ফতোয়ার কিতাব, ইমাম মুহাম্মদ সাহেবের কিতাব, সেখানে ভাইরা আমার বাবুর রিজাল ওয়ান নিসা, ভাইরা আমার মানে ওয়াগাসলিল মাইয়িত একটা বাব উল্লেখ আছে। সেখানের মধ্যে মাযহাবের চূড়ান্ত রায় কি শুনেন? দলিল ওয়া যাহিরুল মাযহাব লাইসা বাদা তাকবীরাতির রাবিআতি দুআউল সাওয়াত সালাম, 4 তাকবীরের পরে এখানে আপনার সালাম ছাড়া দোয়া নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভাইরা আমার, এরপরে ইমাম আবু আফগানি হাসিয়ার মধ্যে উল্লেখ করেন দলিল আব ইখতারা বাদু মাশাইখিনা মা ইউখতানু বিহি সাইরুস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক নামাজের পরে বাদে মাশায়েখরা আল্লাহু আকবার দোয়া করা উত্তম মনে করছেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফতোয়া দেয় তো বিদআত না জায়েজ, না জায়েজের জন্য দলিল কাতঈয়া খবর ওয়াহিদ সাবিত করতে হবে। এবার হাদিস শরীফ দ্বারা প্রমাণ দলিল ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, ইজা শর্ট আর ফাআখলিসু ইদুল ভাষা, শর্ট এবং জাযা অর্থের মধ্যে ভাইরা আমার কি হয়? আটস হয়, একটা আরেকটা উল্টা হয়। যেমন ইজা কুনতুম সালাতে ফারিসুলু
বুজুহাকুম। আমার আল্লাহ বলতেছেন যখন তোমরা সালাতে জানাজা পড়বে তখন তোমরা ইখলাসের সাথে ও মাইয়িতের জন্য নবীজি ঘোষণা দিচ্ছেন দোয়া করবে। বলে সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? নবীজির ঘোষণা। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মাইয়িতের উপরে সালাতে জানাজা পড়বে ফাআখলিসু লাহু দুআ, এটা পায় তাকে অতি সত্বর তার জন্য দোয়া করবে। আর নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল আল মাইয়িতু কাল ফারিক, মৃত ব্যক্তি হলো ডুবন্ত ব্যক্তির ন্যায়। এই অকুল সাগরে যখন একজন মানুষ হাবুডুবু খেতে থাকে, ভাইয়েরা আমার, একটা খড়কুটাও যদি পায় সে খড়কুটার মাধ্যমে বাঁচার চেষ্টা করে, ঠিক না ব্যক্তি? তদ্রূপ মাইয়েতেরা আপন জনদের থেকে একটু হাদিয়ার আশা করে, দোয়ার আশা করে, একটু যদি পায় তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বাবা, সালাতে জানাজার পরে দোয়া করাটা ভালো কাজ না গুনার কাজ? দাফনের আগেও দোয়া করা যায়, দাফনের পরেও দোয়া করা যায়, নাজায়েজ বলে কোনো কিতাবে নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, যেই কাতারে দাঁড়িয়ে সালাতে জানাজা আদায় করা হয় সেই কাতারে দাঁড়াইয়া দোয়া নাই। আমরা কাতার ভঙ্গ করে দোয়া করি, হুকুম পরিবর্তন। সুবহান।